লোকনৃত্যর সৃষ্টিটা এখান থেকেই হয়েছে। প্রথম এখান থেকেই পুরুলিয়া মানেই রাঢ় অঞ্চলের লাল মাটি। ছোট বড় অসংখ্য পাহাড়ের সৌন্দর্যের প্রতি অসংখ্য ভালোবাসা। বসন্তের আগমনে অজস্র পলাশ ফুলের মেলা। পুরুলিয়া মানেই মুখোশ গ্রাম। মুখোশ গড়ার তাদের নিপুণ কারিগর, ছৌ নাচে দক্ষতা তারা, তাদের পাহাড়ের চূড়ার আদিবাসী গ্রামের এক মায়া। চারিদিকে চিরসবুজ পাহাড়ি সৌন্দর্যতায় ঘেরা, জলাশয়ের নীরব জলে স্নিগ্ধতায় ভরা এবং ঝর্ণার সাথে কথা বলতে, এই পাহাড়ের সৌন্দর্যের মায়ায় পড়তে পুরুলিয়ায় ছুটে যাওয়া। সময় এখন ঠিক 4:30 বাজে। তো আমাদের পুরুলিয়া যে ট্রিপ হয়ে গেছে, বাইক বের করে দিয়েছে রাজেশদা। সময় তখন ঘড়িতে 4:45। বনগাঁ শহর তখন নিস্তব্ধ, কুয়াশাচ্ছন্ন। আমরা লাগেজ গুছিয়ে নিয়ে বাইকে বেঁধে ভোলে বাবা ও তারা মায়ের নাম করে বেরিয়ে পড়লাম। শহরের গলি থেকে চাকদা হাইওয়ে ধরে নিস্তব্ধতার মাঝে পৌঁছে গেলাম চাকদা চৌমাথা। সময় এখন ঠিক 5:30 বাজে। চাকদা চৌমাথায় এসে পৌঁছালাম। ঠিক 4:45টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, বনগাঁ থেকে। আর এটা হচ্ছে চাকদা চৌমাথা যে চায়ের দোকান। আমি আর রাজেশদা এসে পৌঁছালাম। একটা চা নিয়েছি, চা খেতে খেতে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। আর আমাদের বাহনটা দেখুন। তো যাই হোক, অনেক লং ডিস্টেন্স জার্নি করব। তো চলুন চাটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। চাকদা চৌমাথা থেকে 1 কাপ চা খেয়ে গলা ভিজিয়ে শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে ধরে এগোতে লাগলাম কল্যাণীর দিকে। তখনও সূর্য ওঠেনি, কুয়াশাচ্ছন্ন। NH 34 পেরিয়ে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে পৌঁছে গেলাম হুগলি জেলায়। তো বন্ধুরা, বনগাঁ থেকে 4:45টায় বেরিয়েছিলাম, তখন অন্ধকার ছিল। এখন বর্তমানে উপস্থিত হয়েছে হুগলির মগরাহাটে। যে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু জিপি রোড। এদিকে চলে গেল বর্ধমান, মানে সোজা বর্ধমান চলে গেল। আর এদিকে কলকাতা চলে গেল, যেটা মানে ডানকুনি হয়ে কলকাতা এবং চন্দননগর। আর এই নিচে রোডটা গিয়ে ডান দিকে উঠলো, সেটা কিন্তু কল্যাণী। মানে আমরা কিন্তু কল্যাণী হয়ে এসেছি, বনগাঁ থেকে চাকদা হয়ে কল্যাণী হয়ে, মানে এমসের পাশ দিয়ে পুরো ঈশ্বরগুপ্ত সেতু হয়ে, মানে মগরাহাটের যে ফ্লাইওভারের পাশেই উপস্থিত হলাম। তো এখান থেকে আমরা এই রোডটা ধরবো, জিটি রোড ধরবো। এখান থেকে বর্ধমান 65 কিলোমিটার, এবং বর্ধমান থেকে তারপর আবার আমাদের জার্নিটা শুরু হবে। মানে বর্ধমান রোডটা দিয়েই আমরা জার্নিটা করব। তো সঙ্গে থাকুন। এখন কিন্তু সূর্যিমা উঠে গেছে এবং ওয়েদারটা কিন্তু খুব অসাধারণ লাগছে। মগরা ফ্লাইওভারের ওখানে ছাড়ার পর একটা নির্জন জায়গায় এসে উপস্থিত হলাম। তো এটা মগরার যে রোড, সেই রোড। প্রায় এখন 1:15 বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে, সেই ভোরে বেরিয়েছি। তো এখান থেকে খাবারটা দেখে নাও, আর জায়গাটা কত সুন্দর, অসাধারণ। সকালের ঘুগনি আর মুড়ি, এটাই ব্রেকফাস্ট। এই জায়গাটার নাম কি বললেন মাসিমা? ও, কামতা। এটা মহানাথের মধ্যে পড়ে। মহানাথ। এখান থেকে পান্ডুয়া কত কিলোমিটার? 4-5 কিলোমিটার। এইদিকে পান্ডুয়া, ঘোড়াপে এদিকে সোজা, তাই না? তো খাওয়া দাওয়া করলাম, মুড়ি আর ঘুগনি আর ডিম সিদ্ধ।
তো এখন 8টা 5 বাজে, আবার রওনা হয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা আবার যেতে যেতে অনেক কথা হবে, তো চলুন। দেখুন আমাদের টিম সামনে, আর জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে অসম্ভব সুন্দর দেখুন। আর এই দোকানের খাবারটাও খুব সুন্দর। খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে একটা গাছ আছে। এই গাছে পাখিদের কিন্তু আশ্রয়স্থল, প্রচুর মানে প্রজাতির পাখি কিন্তু এই গাছটায় আছে, একটু দেখুন। ও অসাধারণ। আর এই একটা গাছ, আর এই গাছের নিচ থেকে আমরা খাবার খেয়েছি, সবাই কিন্তু দেখছে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা দিল্লি রোডের সাথে যুক্ত হয়ে যাবো। মগরা রোড হয়ে আসছিলাম, এই দেখুন দিল্লি রোড। মগরা রোড থেকে, মানে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মানে ব্রেকফাস্ট করেছিলাম, ওখান থেকে প্রায় 67 কিলোমিটার দূরে এসে একটু থামলাম। আর 67 কিলোমিটার জার্নি করে এখানে একটু দাঁড়ালাম, কারণ দাদার ঘুম পাচ্ছে, মানে যিনি রাইড করছে। তো একটু এখান থেকে লিকার চা খেয়ে নেবো। আর 20 কিলোমিটার গেলেই কিন্তু বর্ধমান। তো দেখুন এই যে এক্সপ্রেসওয়ে, তো এটা দিল্লি এক্সপ্রেসওয়ে। ডিস্টেন্স কভার করে এই যে দুর্গাপুর এসে পৌঁছালাম। মানে বর্ধমানে লাস্ট নেমেছিলাম, বর্ধমান থেকে 65 কিলোমিটার পর এই যে কিন্তু স্টপেজ দিল। এখানে চা খাচ্ছি, মানে এখান থেকে একটু চা খেয়ে নেব। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, ওটা উপর দিয়ে দিল্লি হাইওয়ে চলে গেল। অ্যাকচুয়ালি আমরা ওই রোড দিয়ে এসে এবার এই যে রোডটা দেখতে পাচ্ছেন নিচে, এই রোডটা দিয়েই আমরা এবার বাঁকুড়া যাব। আর এইদিকে আসানসোল চলে গেল প্রায় 45 কিলোমিটার, মানে 45 কিলোমিটার আসানসোল, ওখানে বারাণসী চলে গেল, দিল্লি চলে গেল পুরো। আর আমরা এই রোডটা দিয়ে যাব এবার। বর্ধমান থেকে চা খেয়ে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। তবে এবার আমরা দিল্লি এক্সপ্রেসওয়ে ছেড়ে বাঁকুড়ার রাস্তা বেয়ে আমরা পুরুলিয়ার দিকে এগোতে লাগলাম। উপস্থিত হলাম বাঁকুড়া জেলার ডোকরা গ্রামে। তো ডোকরা একটা শিল্প, সেই শিল্প প্রায় 150 বছর, সেই শিল্পের উপর নির্ভর করে এই গ্রামটা গড়ে উঠেছে। তো এই শিল্প সম্পর্কে আজকে, শিল্প গ্রামে আজকে আপনাদের নিয়ে যাব। তো এই হচ্ছে ডোকরা গ্রামের মূল গেট। ডোকরা শিল্প বলতে আপনাদের আগে বুঝিয়ে দিই, বিভিন্ন ধাতব মেটাল দিয়ে তৈরি। তো ডোকরা শিল্প গ্রামে ঢোকার যে মুখটা খুব সুন্দরভাবে করা আছে। এবং এখানে ডোকরা বলতে যে মেটাল বা ধাতব দিয়ে, যে ধাতব বা যে মেটাল ধাতব দিয়ে যে শ্বাসের মাধ্যমে যে মূর্তি তৈরি করা হয়, সেটাকেই কিন্তু ডোকরা বলে। এই ডোকরা শিল্প কিন্তু বাঁকুড়া জেলার এক ঐতিহ্যবাহী শিল্প। তো বন্ধুরা, বাঁকুড়ার ডোকরা শিল্প গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক কিছু দেখলাম এখানে। তো এবার 130 কিলোমিটার জার্নি করতে হবে বাঁকুড়া থেকে পুরুলিয়ায় যাওয়ার জন্য। তো এখন 1টা বাজে, আমাদের মিনিমাম 3 ঘন্টা টাইম লাগবে, তারপর আমরা কিন্তু পুরুলিয়ায় পৌঁছাবো। তো এই যে রেডি হয়ে গেছে সবাই, দাদাও রেডি হয়ে গেছে, এবার বাইকের পিছনে বসবে আর যেতে যেতে যেটুকু কথা হয় চলুন। তো
গ্রাম টাটা বাই বাই। এবার আমরা মেন রোড ধরে নিয়েছি, পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের দেখা হবে পুরুলিয়ায় গিয়ে। তার মধ্যে রাস্তায় 1-2বার থামতে হবে, 3 ঘন্টার জার্নি। যদি গাড়ি অ্যাভারেজ স্পিড থাকে তাহলে 2.5 ঘন্টা লাগবে। আর রাস্তাটা সুন্দর আছে বললো এখানকার স্থানীয়। যাই আস্তে আস্তে বিষ্ণুপুর থেকে এবার পুরুলিয়ার দিকে রওনা দিই। সময় 3টে বাজে। তো এখান থেকে রুদ্র হোটেল থেকে আমাদের লাঞ্চটা সেরে নিলাম, সেরে নিয়ে এবার আবার পুরুলিয়া রওনা হয়ে গেলাম। এখন আমাদের 1 ঘন্টা 47 মিনিট গাড়ি চলবে। আর জার্নি করবো আটকে থাকা জ্যাম এবং বিভিন্ন কারণে আমাদের লেট হয়ে গেল মানে এই পুরুলিয়া পৌঁছাতে। এবং অযোধ্যা পাহাড়ের উপরে থাকছি না রাত্রে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে এখন। তো এখন পৌঁছে গেছি চলিদা গ্রাম, যেটা মুখোশ গ্রামের পাশেই, একদম মুখোশ গ্রাম, এখান থেকে 300 মিটার গেলে। তো এই যে লজ বা হোটেল, এই হোটেলে উঠেছি, শোভা লজ অ্যান্ড পান্ডে হোটেলে। তো এখানে কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে, আর টপ হিলে থাকতে গেলে অনেক পয়সা লাগে, এখানে অনেক ভাড়া কম। তবে এখানে একটা কথা বলবো, যদি আপনি হিল টপে নেন একটু দাম বেশি পড়বে, আর এখানে আসলে একটু কম দাম পড়বে। তবে এখানে থেকে হিল টপের দূরত্ব বেশি না, আর বাইক নিয়ে আসলে একটু দূরে থাকা, মানে বাইক নিয়ে আসলে এখানে আসা কোনো ব্যাপারই না। তো যাই হোক, ফ্রেশ হয়ে নেব আর ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন বেরিয়ে পড়বো, মানে আগামীকাল আবার বেরিয়ে পড়বো নতুন নতুন অফবিট বা নতুন নতুন গ্রাম, নতুন নতুন ভিডিও নিয়ে। পরের দিন আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তবে পরের ভিডিও দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।